নমস্কার, সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো রোশনাইকে ধরতে তো পুলিশ এসেছে, যদিও বা এরা থানাতে তো নিয়ে যাবে না, থানা কাম তারা অঞ্জন প্রসাদজির কাছে নিয়ে যাবে, থানাতে নিয়ে যাবে লোক দেখানোর জন্য, তারপর অঞ্জন প্রসাদজি প্ল্যানিং মারফত ছাড়িয়ে আবার নিজের ডেরাতেই নিয়ে যাবেন। আর সেখানে তো স্বয়ং স্পেশাল ব্রাঞ্চের অফিসারও যুক্ত আছেন। তো এরপর আরণ্যককে ডেকে নিয়ে আসাতে সে কিন্তু আসে। সে এসে বলছে যে কি হয়েছে। তো পুলিশ এসে বাড়ির সবাইকে বের করতে বলছে, বাড়ির মেয়ে বউরা যারা আছে সবাইকে বাড়ির তাদের সামনে আনতে বলছে। তো বড় ছেলে তো বলছে যে আমাদের বাড়ির মেয়ে বউরা পরপুরুষের সামনে আসে না। তো বলছে পুলিশকে পরপুরুষ বলবেন না, পুলিশ পুলিশই। তখন আরণ্যক আসে কি হয়েছে বলে। তখন আরণ্যককে জিজ্ঞাসা করা হয় আপনি কে। বলছে এই বাড়ির ছোট ছেলের বন্ধু। তো বলছে যে ওরা তো কিছুতেই বের করবে না ওদের বাড়ির নিয়ম ভঙ্গ করে। তো বলছে দেখুন আপনাদের বাড়িতে নতুন কেউ আসেনি। তখন বড়দা বলছে হ্যাঁ এসছে, আমাদের ছোট ভাই আয়ুষ এসছে, তার বউ এসছে আর তার বাচ্চা এসছে, তারা তো আমেরিকা থেকে এসেছে। তো আরণ্যক বলছে হ্যাঁ ওরা তো 26 তারিখ ফিরেছে। তো আয়ুষের মা বলছে না না পরের দিন। বলে না না 26 তারিখেই ফিরেছে, ওরা ফার্স্টে আমার সাথেই দেখা করেছিল, তারপর এখানে এসেছে। তো এবার বলছে নোটিশটা কি আছে আর কি নাম যাকে খুঁজছেন। তখন বলছে যে ওর অনেক রকম নাম, কখনো নয়নতারা কখনো রোশনাই। তখন বলছে ও আচ্ছা আচ্ছা আপনারা তাহলে নামটাও জানেন না ভালো করে। এদিকে দেখা যাচ্ছে দুষ্টু তার বাবার সাথে কথা বলতে এসেছে। তার বাবা বলছে হ্যাঁ বলো, কিন্তু কোনো বায়না করে বসো না, কারণ জানোই তো আমার হাতে এখন কোনো কাজ টাজ নেই, পেপারেও কি সব বেরিয়েছে, তো আমি তোমার বায়না এখন পূরণ করতে পারবো না। তখন ঠাম্মি বলছে দুষ্টু তুমি তো কলেজ পাশ করে গেছো, এবার বরঞ্চ নিজের জন্য একটা চাকরি খোঁজো। তখন মিষ্টু বলছে চাকরি, ও তো বাড়ি ছাড়ার পরিকল্পনা করেছে। তখন এটা শুনে বাড়ির লোক অবাক হয়ে যায়। তনুশ্রী বলছে বলো না কি বলবে বলো, দুদিন ধরে আমার সামনে ঘ্যান ঘ্যান করছে, কথা আছে বলছে, তো আমি তো একা শুনবো না, আমি একা কোনো কথা শুনবো না, বলো সবার সামনে বলো। রাজা বলছে বল না কি বলার আছে বল। তখন আরণ্যকের বাবা বলছে থাক রাজা আমি আছি তো, আমি কথা বলছি আমার মেয়ের সাথে, তোমাকে কথা বলতে হবে না। আরণ্যকের বাবা বলছে দেখো তুমি কোথায় যাওয়ার কথা ভাবছো, বিদেশে। দেখো বিদেশে পাঠানো তো দূরের কথা, তোমাকে দেশেরই কোথাও আমি এখন পাঠাতে পারবো না, আমার যা হাতের অবস্থা। দুষ্টু বলছে তোমরা তো কেউ আমাকে কিছু বলতেই দিচ্ছ না। তখন আবার জাহ্নবী মাঝখান থেকে বলছে বিদেশ তো তুমি এখন যেতে পারবে না। আর মিষ্টু বলছে তুমি নাকি বাড়িতেও থাকতে চাও না, তাহলে কি তুমি বাড়ি ছাড়ার প্ল্যান করছো। দুষ্টু বলছে তুমি কেন কথা বলছো বলো তো এর মধ্যে মাঝখানে। তুমি তো দাদাকে বলছো তুমি নাকি এই বাড়িতে থাকবে না, এই বাড়ি ছেড়ে চলে যাবে, কারণ এই বাড়িতে তোমাকে অনেক কাজ করতে হয় তাই না। জাহ্নবী বলছে তোমাকে কিছু বলতে গেলে তুমি যদি আমাকে এইভাবে অ্যাটাক করো তাহলে তো কিছু বলাই যাবে না। বড়মা বলছে দুষ্টু তো কথাটা কিছু খারাপ বলছে না জাহ্নবী, একটা কথা শুনেছো তো, ঝুড়িতে যদি একটা আম পচা হয় তাহলে সে কিন্তু বাকি আমগুলোকেও পচিয়ে দেয়, তাই সবার উচিত সেই ঝুড়ি থেকে সেই পচা আমটাকে সবার আগে বের করে ফেলে দেওয়া। রাজা তখন বলছে মা তুমি না এই সমস্ত ব্যাপারে কথা কেন বলছো বলো তো, তোমার কোনো কথা বলার অধিকার নেই। বলে কেন নেই, 100 বার আছে, আমি এই বাড়ির বড় বউ, আর তাছাড়া তোর মা, তুই ভুলে যাচ্ছিস মনে হয়। এদিকে রাখির বর বলছে যে আপনারা কিন্তু আমাদের বাড়ির মেয়ে বউদের নিয়ে টানা হেঁচড়া করছেন, গ্রামের লোক কিন্তু খুব একটা ভালো চোখে নেবে না এই ব্যাপারটাকে, এটা একটু মাথায় রাখবেন। আয়ুষের মা বলছে আমিও দেখি না, আমার সামনে দাঁড়িয়ে আমার সামনে থেকে কি করে আমার মেয়ে বউদের নিয়ে আপনি যেতে পারেন এখান থেকে, এইভাবে বলছে। এবার আরণ্যক বলছে যে আপনাদের কাছে কি কোনো ছবি আছে আপনারা যাকে ধরতে এসেছেন। তখন একজন বলছে লোকাল পুলিশ থানার একজন যে এই আপনি না আমাদের ব্যাপারে কোনো কথা বলতে আসবেন না, বুঝতে পেরেছেন, আমাদের কাছে কি ছবি আছে কি নেই সেই ব্যাপারটা দেখার দায়িত্ব আপনার নয়। আরণ্যক বলছে দেখুন স্যার আমি অত্যন্ত রেসপেক্টের সাথে বলছি যে এই বাড়িটা না অত্যন্ত ভদ্র বাড়ি, সবাই ভদ্রলোক, আর এই বাড়িতে বাইরের কেউ নেই, এই বাড়িতে যত মহিলা কাজ করে সবাই কিন্তু অনেক পুরনো লোক, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তবুও যদি আপনাদের মহিলাকে নিয়ে বেশি মাথা ব্যথা, তাহলে এই বাড়িতে যারা মহিলারা কাজ করে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। তখন আরেকজন বলছেন লেডি পুলিশ অফিসার মহিলাদের ডাকলে হবে না, শুধু বাড়িতে যারা কাজ করে এই বাড়ির মহিলাদেরকেও ডাকতে হবে। আয়ুষের মা তো তখন একদম চিৎকার করে উঠেছে ওর উপরে, বলে পুলিশ হয়েছে বলে দুটো ডানা গজিয়ে গেছে তাই না, এক তো মেয়ে মানুষ তার মধ্যে পুলিশ হয়েছে তার মধ্যে কথা বলছে, সেটা সহ্য করতে পারছে না। ওই লেডি অফিসারও কিন্তু ভয় পেয়ে গেছে একটু হলেও তার মায়ের চিৎকার শুনে। বলছে শোনো তাদের আমি এমন শাসনে রেখেছি যে তারা কখনো সূর্যের মুখ দেখে কিনা সন্দেহ। আর হ্যাঁ আমার ছোট বউ এসেছে আমেরিকা থেকে, সে তো এখানে থাকেই না, তো সে কি আমেরিকা থেকে এখানে এসে অপরাধ করে গেছে নাকি। আসল অপরাধীকে ধরতে পারো না তোমরা, আমাদের গ্রামে এসেছো অশান্তি বাড়াতে তাই তো। গ্রামের লোকজন কিন্তু একেবারে তেড়ে এসছে যে বীণা দেবী ওদেরকে চলে যেতে বলুন, এটা কিন্তু আমাদের গ্রামের পক্ষে একটা অসম্মান।
সেই লেডি অফিসার বলছে, আমরা কিন্তু লোকাল থানার পুলিশ, আমরা এখানে কিন্তু, আর জায়গাটা যেহেতু ছোট, আমরা সবাইকে চিনি, সবাইকে জানি। আর আমাদের স্যার মানে স্পেশাল ব্রাঞ্চের অফিসারকে বলছে, উনি কিন্তু স্পেশাল অর্ডার নিয়ে এসেছেন মুম্বাই থেকে। অর্ডার যখন নিয়ে এসেছি আমাদের সেটা ক্যারি ফরওয়ার্ড করতেই হবে। আরণ্যক বলছে, আচ্ছা ঠিক আছে, ডাকা হচ্ছে সবাইকে, এই বাড়িতে যারা কাজ করে তাদের ডাকতে বলছে। পুলিশ বলছে, না না, শুধু তাদের ডাকলে হবে না, আপনি বোধহয় বুঝতে পারছেন না, এই বাড়িতে যারা ছেলে মানে বউরা আছে তাদেরকেও ডাকতে হবে। এবার সবাই একটু রাজি হয়, আরণ্যক একটু বলে টলে রাজি করায় আনার জন্য, কারণ ওরা অর্ডার নিয়ে এসছে, ওদেরকে তো এইভাবে ফেরানো যাবে না, তাদের ডিউটিটা তো তাদেরকে করতে দিতেই হবে, নাহলে সেটা আইনের বিরুদ্ধে হয়। এদিকে রাজা বলছে, দেখছি কতদিন লালন তোমার মানে সেবা শুশ্রূষা করছে। জাহ্নবী বলছে, খুব তো, বাড়ির কাজকর্ম করতে হচ্ছে না, পায়ের উপর পা তুলে বসে থাকছো, কতদিন চলে দেখবো, একটা বস্তির ছেলে তো বস্তির ছেলেই হয়। তখন বড়মা বলছে, ঠিকই বলছো, বস্তি, এই যে আমরাও যেমন এই ভালো বস্তিতে আছি, এই বস্তিতেই বা কি চলছে বলো, দিনরাত তোমার মতো ছেলের বউ আছে, আমার ছেলের মতো ছেলে আছে, যারা দিনরাত অশান্তি লাগিয়ে রেখেছে, কত সুন্দর পরিবেশ এই ভালো বস্তিতে, তাই না, এইভাবে বলছে। ও বলছে, দেখো বাড়ির বউ হয়ে এসেছো, বউয়ের দায়িত্বটা নিতে শেখো, বুঝতে পেরেছো, এইভাবে খোলা গায়ে হাওয়ালে গিয়ে ঘুরে বেড়ালে হয় না, মেজর উপরে সমস্ত চাপ এসে পড়েছে, তার হাতে হাতে একটু কাজ করো। জাহ্নবী বলছে, কেন, কাজ করলে আমার লাভটা কি শুনি, আমার কাজ টাজ করতে ভালো লাগে না, আর এই কাজ করে আমি লাভ কি পাবো। তখন বড়মা বলছে, ও আচ্ছা, তার মানে তুমি লাভের জন্য সব কাজ করো, তাই তো, তার মানে এই যে মেজো এতদিন ধরে যে তোদের দেখাশোনা করেছে, তোদের সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছে, তোদের জন্য তো কম করেনি, তার মানে তোরা সবটাই লাভের জন্য করেছিস, লাভ পাওয়ার জন্য, তাই তো, এতদিন পেয়েছিস অনেক কিছু, তাই জন্য তাদের পেছন পেছন ঘুরেছিস, তাই তো, এইভাবে বলছে। ওরা তো নিজের ছেলের জন্য যা করেনি, তোমাদের জন্য করেছে, বরঞ্চ বলবো যে তোমরা আদায় করে নিয়েছো, এই নাকি তোমরা ওদের খুব ভালো চাও, আর আজকে যখন নিজেদের স্বার্থে ঘা লেগেছে আলাদা হতে চাইছো, অনেক অসভ্যতা করেছো, যাও, তার চেয়ে বরঞ্চ আলাদা হয়ে যাও, এই বাড়িতে ঝামেলা অশান্তি অনেক কমবে। এরপরে বাড়ির কাজের লোকদের সব ডাকা হচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কতদিন আছে, কে কে আছে, যাই হোক। তো ওরা বলছে, আমরা কেউ কেউ বলছে 15 বছর, কেউ বলছে 10 বছর, এনাদেরকে বাবা মা বলছেন এখানেই থাকেন, আবার কেউ কেউ এই গ্রামেরই, আশেপাশের গ্রাম থেকে আসেন। এবার বাড়ির মেয়ে বউদের ডাকা হচ্ছে, বর্দা বলছে, বাড়ির মেয়ে বউরা এখানে আসবে। আরণ্যক বলছে, কি করবেন বলুন, ওনাদের ডিউটি ওনাদেরকে পালন করতেই হবে, যতক্ষণ না আপনারা যা ডাকছেন ওনারাও এখান থেকে যাবেন না। আরণ্যক বলছে, তাই আপনারাও ডেকে আনুন, আমিও ডেকে আনছি। আর আয়ুষের মা বলছে, এত বড় সাহস আপনাদের, আমাদের বাড়ির মেয়ে বউদের সবার সামনে ডাকছেন, দাঁড়ান, মামলা করব আমি। আয়ুষের বাবা বলছে, বিনা, এখন চিৎকার চেঁচামেচি ঝামেলা অশান্তি করো না, এদেরকে ওইভাবে কোনো কিছু বলা যায় না, তুমি চিৎকার চেঁচামেচিটা বাড়ির লোকের উপর করো, ওদের উপর করো না, ওরা চাইলে সবাইকে ধরে নিয়ে যেতে পারে, তোমাকেও। বলছে, আমাকে ধরে নিয়ে যাক তো দেখি, কত ক্ষমতা, আমাকে ধরে নিয়ে গেলে না ওদের 5বার ভাবতে হবে যে কখন আবার ফিরিয়ে দিয়ে যাবে। ওর মা আয়ুষের কথা বারবার করে বলছে। আরণ্যক বলছে, খবর পাঠিয়েছেন যখন ঠিক চলে আসবে, ততক্ষণে আমি একটু ভেতর থেকে আসছি, এই বলে রোশনাইকে ডাকতে যাই। এরপর আয়ুষের মা বলছে, আমার সাথে কথা বলুন, আমি অপরাধী, আমি অপরাধ করেছি, বলুন আমার সাথে কথা। বলছে, বলুন, যা বলার আমাকে বলুন। তখন পুলিশ বলছে, আপনার বয়সের সাথে তো মিলছে না, যার কথা বলা হচ্ছে তার বয়স খুবই অল্প। এবার কিন্তু বাড়ির বউরা নাতি নাতনিরা সব চলে আসে, বলে, এই যে আমার নাতি নাতনিরা সব, কেউ ক্লাস 8-এ পড়ে, কেউ ক্লাস 10-এ পড়ে, তাই বলছে, বলুন বলুন কি অপরাধ করেছে এরা, বলুন। পুলিশ বলছে, না না, এরা না। বলে, কেন, এরা নয় কেন, এরা তো বাড়ির লোকই। ওদিকে আরণ্যক রোশনাইকে ডাকতে গেছে, শোনো, পুলিশ যখন এসেছে তখন যেতেই হবে, বেশি দেরি করলে কিন্তু সন্দেহটা বাড়বে। রোশনাই বলছে, তাহলে কি লোকটা সত্যি খুন হয়েছে? আরণ্যক বলছে, আমি অত শত জানি না, একটা জিনিস শুধু মনে রাখবে, রোশনাই নামটা নেবে না, শুধু মেঘনা নামটাই নেবে। রোশনাই বলছে, জানেন তো, আমি শুধু বাচ্চাটার কথা ভাবছি, এই কয়দিন ওর সাথে থাকতে থাকতে না বড্ড মায়া পড়ে গেছে, আমাকে ছাড়া কি করে থাকবে ও, বাড়ির সবাই কি করে সামলাবে ওকে। আরণ্যক বলছে, এখন এইসব কথা ছাড়ো, এখন নিজের কথা ভাবো। বলছে, নিজের কথাই তো ভাবতে পারি না স্যারজি, কি করে ভাবো বলুন তো, আমার জীবনটা কেন অন্যের জীবনের মতো নয় বলুন তো, আমার জীবনটা কেন সবার থেকে আলাদা। আরণ্যক বলছে, কি করবে, বিপদ থেকে তো এইভাবে পালাতে পারবে না। রোশনাই বলছে, আমি বিপদ থেকে কোনোদিনও পালাতে চাইনি, কিন্তু বিশ্বাস করুন আমি এরকমটা করতে চাইনি। আরণ্যক বলছে, আমি তোমাকে দোষ দিচ্ছি না, তুমি যা করেছো আত্মরক্ষার জন্য করেছো, এটাই করা জরুরি, এমনিতেও মানুষ নিজেকে বাঁচানোর জন্য যেই কাজটা করে সেটা অন্যভাবে বিচার হয়, তুমি তো ইন্টেনশনালি কিছু করোনি, তাহলে তোমার ভয় অত কিসের। আরণ্যক বলছে, চলো আমার সাথে। রোশনাই বলছে, না, আমি আপনার সাথে যেতে পারবো না, নাহলে সবাই অন্যরকম ভাবে দেখবে। আরণ্যক বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আগে যাচ্ছি, তুমি তারপরে এসো, আর হ্যাঁ, ঘোমটাটা গলা অবধি দাও। রোশনাই বলছে, ওদের কাছে যদি আমার ফটো থাকে তাহলে তো ঘোমটা দিয়ে কি হবে। বলে, দেখো, যা হবে পরে দেখা যাবে, এখন যেটা বলছি সেটা করো, তাছাড়া তুমি তো কোনো অপরাধ করনি, তোমাকে তো কিডন্যাপ করা হয়েছিল, তুমি তো সেখান থেকে পালিয়েছো মাত্র নিজের আত্মরক্ষার জন্য, এতে তো কোনো অপরাধ নেই, আর এটাই তো করা উচিত সবার।
যে দেখো পুলিশকে আমরা জিজ্ঞাসা করব যে কি অ্যালিগেশন আছে এক্স্যাক্টলি, তাহলে আমিও জানতে পারবো, তোমরা সবাই জানতে পারবে। দেখো এখন সময় নষ্ট করা যাবে না, কারণ পুলিশকে বাধা দেওয়া যায় না কিন্তু কোনো কিছুতে, এটা আইনের বিরুদ্ধে। তাড়াতাড়ি চলো। রাজা বলছে দেখছো ঠাম্মি কিভাবে বলছে, তুমি কি চাইছো মা, যে তোমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাক? ঠাম্মি বলছে আহ বড় বৌমা, তুমি কেন বলছো এরকম ভাবে কথা? তখন তনুশ্রী বলছে তোমরা যা ব্যবহার আমার সাথে করেছো, আমি যা রূপ দেখেছি তোমাদের, জাহ্নবীও তো আমাকে কাজের মধ্যে ঠেলে দিয়ে নিজে চুপচাপ আছে, আর তুমিও আমাকে যে অপমান করেছো, আমার মনে তো তোমাদের জন্য আর সহানুভূতি থাকবে না কখনোই। তখন আরণ্যকে বাবা বলছে ছাড়ো ছাড়ো, কাদের সাথে কথা বলছো? তখন দুষ্টু বলছে উফ, কথাটা তো হচ্ছিল আমার, তোমরা কোন টপিক থেকে কোন টপিকে চলে যাচ্ছ? দুষ্টু বলছে আমার কথাটা কি কেউ শুনবে না, যেটা আমি বলতে এসেছি? আর জাহ্নবীকে বলছে তুমি না বড় মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছো, বুঝতে পেরেছো? আর এটা আমি নিজের চোখেই দেখেছি, খুব অপমানও করেছো তুমি। জাহ্নবী বলছে বাবা, তোমার মনে হচ্ছে বোধোদয় হয়েছে, তার এই কারণটা তো আমি জানি না। দুষ্টু বলছে আমার মধ্যে মনে হয় মনুষ্যত্বটা আছে, আমি মানুষ, তাই আমার বোধোদয় হয়েছে। তোমার মধ্যে বোধহয় সেই মনুষ্যত্বটা এখনো আসেনি, তাই তোমার বোধোদয় হয়নি। জাহ্নবী চুপ। দুষ্টু বলছে তবে আমার বিশ্বাস আছে তোমার আর রাজাদার মধ্যে একদিন বোধোদয় হবে। এরপর তো রাজা চিৎকার করছে দুষ্টুর উপরে, বলে আমার উপরে চিৎকার করে লাভ নেই রে, এরকম বাবা মায়ের যদি এরকম সন্তান হয় তাহলে তো সত্যি কিছু বলার নেই। অন্যকের বাবা বলছে বলো দুষ্টু, কি বলতে চাও বলো। বলছে আমাকে একটা ছেলে পছন্দ করে, সে তোমাদের সাথে কথা বলতে চায়। বলে একটা ছেলে, কে? তখন মিষ্টু বলছে কি রে বল। দুষ্টু বলছে তুই জানিস তো, তুই বল না। বলছে সেই ডক্টর বাবা, ডক্টর সেন। বলে ডক্টর সেন? তা এর মধ্যে তোমাদের কবে এত কথাবার্তা হলো যে একদম পছন্দ অবধি পৌঁছে গেল? তো তনুশ্রী বলছে যে বাড়িতে কে কে আছে? বলছে বাড়িতে ওর মা বাবা আর বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে, তো তারা তোমাদের সাথে কথা বলতে আসতে চায়, তোমাদের যদি পারমিশন থাকে। অন্যকের বাবা বলছে সে ঠিক আছে বিয়ে করতে চাও, কিন্তু সমস্যা হচ্ছে আমি তো এখন বিয়েতে খরচও করতে পারবো না, আমার কাছে তো টাকা পয়সা নেই। তনুশ্রী বলছে আরে তাতে কি হয়েছে, আমার আরেক ছেলে তো আছে, কি রাজা খরচা করবে না? রাজা বলছে আমি কোত্থেকে পারবো মেজো কাকিমুনি, আমার তো অত টাকা পয়সা নেই। তখন বড় বাবা বলছে কেন রে, এতদিন ধরে চাকরি করেছিস, বাড়িতে এক পয়সাও খরচ দিসনি, বোনের বিয়ের দায়িত্ব নিতে পারবি না? জাহ্নবী বলছে দায়িত্ব নিতে পারবো না এমনটা তো বলিনি, দুষ্টুর বিয়েতে একটা গলার হার আর কানের আমরা দিয়ে দেবো। তনুশ্রী বলছে ব্যাস ব্যাস ঠিক আছে, দয়া করছো নাকি জাহ্নবী? তখন রাজা বলছে তোমরা কি ভাবছো আমরা পুরো খরচাটাই ওঠাবো নাকি? আরণ্যকের বাবা বলছে না না, তোমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করিনি গো, আমরা করিও না, আমার ছেলে আছে তো, আর তাছাড়া আমি যতটুকু পারবো দিব, আসলে আমাদেরকেও তো বাকি জীবনটা চলতে হবে। মিষ্টু তো আমার একমাত্র মেয়ে নয়, এই যে মিষ্টু লেখাপড়ায় এত ভালো, ও তো একজন মেয়ে, ওরও তো বিয়ে দিতে হবে। দেখি আরণ্যক বলছে চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তোমার কোনো কিচ্ছু হবে না। আর আয়ুষ তো খুব সরল, ও সরল বিশ্বাস নিয়ে তোমাকে বিয়ে করেছে, তাই খুব প্রয়োজন না হলে ওকে সবকিছু বলতে হবে না। দেখো জীবনের উপর তো আমাদের কোনো কন্ট্রোল নেই, তাই কিছু করারও নেই। রোশনাই বলছে আপনি যদি চলে যেতেন তাহলে কি হতো? আরণ্যক বলছে যে এই জন্যই তো আছি আমি এখানে। তখন রোশনাই বলছে এই জন্যই হয়তো ঈশ্বর আপনাকে এখানে রেখে দিয়েছেন। আরণ্যক কিন্তু তাড়াতাড়ি আসতে বলে চলে যায়, আর রোশনাইও প্রিপারেশন নিয়ে নেয় বাইরে যাওয়ার। এরপরে রোশনাই চলে আসে ঘুমটা দিয়ে, আর পুলিশ বলছে একটু সামনের দিকে আসুন। আয়ুষের মা বলছে ও আমার বাড়ির নতুন বউ, ও কাউকে মুখ দেখাবে না, বলে দিলাম, ঘোমটা একদম তুলবে না ওই। আর রোশনাইকে বলছে একদম ঘোমটা তুলবে না, কিন্তু বড় বউদের ব্যাপার আলাদা, ওদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওরা ঘোমটা তুলতে পারে, কিন্তু তুমি কিন্তু নতুন বউ, তুমি একদম তুলবে না। ওরা যা বলে বলুক, আমিও দেখি কি করতে পারে ওরা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।